গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের কাছে আসলাম একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করে, কন্টেন্ট মনিটাইজেশন। আমি 4-5 দিন আগে পেয়েছি, প্রায় 9 মাস ধরে কাজ করছি, তো এই 1 সপ্তাহ হলো আগে পেয়েছি। তো তোমাদের একটা জিনিস আমি শেয়ার করি, যে আমার মনে হচ্ছে যে এই মনিটাইজেশন পাওয়ার জন্য একটাই রুল হচ্ছে, তোমার ওয়াচ টাইম কত। আমি দেখছি 7-8 দিন ধরে যে আমার ওয়াচ টাইম একটু বেড়েছে, তো এই জন্য মনে হয় আমি এই মনিটাইজেশনটা পেয়েছি। তো তোমরা কিন্তু কেউ ভিউ এনগেজমেন্ট নিয়ে চিন্তা করো না, ওটা এমনি হয়ে যাবে যদি তোমার ওয়াচ টাইম ভালো থাকে। তো অন্য কোনো কাজ না করে নিজের কন্টেন্টকে ভালো রাখো, ওয়াচ টাইম বাড়াও। আর এটা করতে যেও না কি এনগেজমেন্ট বাড়ানোর জন্য অন্যের পেজে গিয়ে বারবার করে লাইক কমেন্ট করে যাচ্ছ না দেখে, এই স্প্যামগুলো করো না। খালি নিজের কাজ করো, নিজের কন্টেন্ট ভালো করে রাখো। আর আরেকটা জিনিস আমার মনে হলো যে এনগেজমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট, তোমার ফলোয়াররা না, নন ফলোয়াররা তোমাকে তোমার ভিডিওতে বা রিলে লাইক কমেন্ট দিচ্ছে কিনা। আমি দেখলাম আমি কিন্তু প্রচুর লাইক পাচ্ছি, কমেন্ট পাচ্ছি না। মোটামুটি 70, 60, 50 এরকম লাইক পাচ্ছি, যেটা হচ্ছে নন ফলোয়ার কাছ থেকে আসছে। তো যেটা আমার মনে হলো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমার পেজের মনিটাইজেশনের জন্য। তো তোমরা শুধুমাত্র নিজের কন্টেন্টের উপর ধ্যান রাখো, বাকি আর কিচ্ছু লাগবে না। আর অন্য পেজে গিয়ে তো টাইম নষ্ট করোই না, এটা আমার তোমার কাছে রিকোয়েস্ট। কি এটা তাদের কিচ্ছু লাভ হয় না। এটাতে হয় কি, আচ্ছা একটা কথা বলি, আমরা সবাই এখানে কন্টেন্ট ক্রিয়েটার, সবাই ডাক্তার, তো পেশেন্ট কে হবে? তো সেই রকম হচ্ছে। তো তুমি যাকে যার পেজে গিয়ে তুমি লাইক কমেন্ট করছো, সে তো নিজেও কন্টেন্ট ক্রিয়েটার, তো সে তোমার রিল দেখবে কেন? তো বেটার হচ্ছে কি তুমি এমন রিল বানাও যাতে লোক, মানুষজন বা অন্য নন ফলোয়াররা তোমার রিল দেখতে বা ভিডিও দেখতে বাধ্য হয়। তো এটাই হচ্ছে তোমার ব্যাপার, কি মেন হচ্ছে তোমার কন্টেন্টের দিকে ধ্যান রাখো, আর কিচ্ছু দরকার নেই। যদি তোমাদের কেউ বলে যে বেশি বেশি করে এনগেজমেন্ট বাড়াও, আমার রিল বা ভিডিও দেখে কিছু লাইক কমেন্ট দাও, আমি বলবো না। যদি তোমার ইচ্ছে হয় তবেই দেবে, না ইচ্ছে হলে দিও না। খালি নিজের কন্টেন্টের উপর ধ্যান রাখো, তাতেই তোমার কিন্তু পেজের মনিটাইজেশন চলে আসবে। আর তোমাদের আরেকটা জিনিস আমি বলি, মাত্র এই 4-5 দিন ধরেই যেটা পেয়েছি আমি মনিটাইজেশন, তার মধ্যে কিন্তু আমি দেখছি যে আমার 4 সেন্ট ইনকাম হয়ে গেছে, 4 সেন্ট, যদিও অনেক কম। তো দেখছি আমার কিন্তু ভিউজ খুব নেই, তবে মোটামুটি লাইক আছে, যেটা নন ফলোয়ার কাছ থেকে এসছে। তো আমি বলবো আর কিছু না করে খালি কন্টেন্টের দিকে ধ্যান রাখো, আর কিচ্ছু দরকার নেই। যে যাই বলছে এসব কথা কিচ্ছু শোনো না। মেন হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট আর তোমার রিল বা ভিডিও কেমন থাকবে সেটাই কিন্তু নির্ভর করে। আর কাজ করে যাও, হতাশ হয়েও না। তবে আমি এটা বলবো যে এটার উপরে নির্ভর করো না, সারাদিন আমি খালি ফেসবুকই দেখছি, ফেসবুক খুলে দেখছি, একে মেসেজ করছি ওকে না। তুমি নিজের কাজ করে যাও, যা তুমি এটা একটা সাইড হিসাবে রাখো যদি তোমার ইচ্ছে হয় বা ভালো লাগে। তার চেয়ে বেশি কিছু না। এর সম্বন্ধে ভেবো না যে আমি এখান থেকে অনেক টাকা ইনকাম করব বা এটা আমার অনেক বেশি পপুলার হয়ে যাবে। এটা সাইড ভাবে তুমি রাখো যদি তুমি এটাকে ভালোবাসো। বাস। আর যদি কিছু মনে হয় তোমাদের জানতে ইচ্ছা করে, তো প্লিজ আমাকে জানিও, আমি চেষ্টা করব পুরো সত্যিকারের অ্যান্সার দিতে, কিছু উল্টোপাল্টা তথ্য তোমাদের না দিতে। চলো, বাই বাই।